তো আমার কোনানে যাওয়ার জায়গাও নাই। তাছাড়া বিয়ের পরে তো মেয়েদের স্বামীর বাড়ি ছাড়ার কোথাও যাওয়ার জায়গা থাকে না। বিয়ের বড় স্বামীর বাড়ি থাকবা? আমার জামাই যখন মরে গেছে আমি তখন বাপের বাড়ি আসছিলাম। অন্যের ঘরে জি নরকার মাঝি টাজি আসল। আমি ফারদার কয়ে দিলাম আমি এখন যামু কয়টা জালমুড়ি খামু আইসা জানি তোকে না পাই ফকিনের বাচ্চা কথাটা জানি মনে থাকে। আর যদি পাই রে কোজে করে লাগতে লাগতে আম্মা আমার কথাটা শোনেন। আমি তোমার কতদিন থেকে কইতাছি তুমি এই বাড়িতে থাইকো না, যাওগা। আর কত অত্যাচার সহ্য করবা? হ্যাঁ, সারা দিন সারা রাত 24টা ঘন্টা আমার মায়ে তোমার অত্যাচার করে, তুমি কেন সহ্য করো? আমার বড় ভাইটা তো সেই কবে মারা গেছে, কেন তুমি এইখানে আসো? আমি তোমার হাত দুলে ধরে কই তুমি এ বাড়িতে থাইকো না। তোমার উপর যে অত্যাচার হয় এইগুলো আমি সহ্য করতে পারি না ভাবি। তানসি তুই চুপ কর, আর কথা কইস না। আমি কই যামু? আমার তো বাপ নাই মা নাই, আমি তো এতিম। সেই জন্যই তো এই বাড়িতে আমি পয়রা রইছি দিনের পর দিন, অনেক অত্যাচার সহ্য করতেছি। আমি কই যাবো নিজেও জানি না। যেদিন থেকে তোর ভাইরা মইরা যায় সেদিন থেকেই আম্মা আমার উপরে অনেক অত্যাচার করে, সেগুলো সহ্য করার পরও আমি এই বাড়িতে পয়রা রইছি। আর কেন পয়রা রইছি এই বাড়িতে জানোস? কারণ তোরা তো আমার আপন মানুষ, আমার ফ্যামিলির মতো। এটা ভাইবা না আমার কোথাও যাইতে ইচ্ছা করে না। চুপ থাকো ভাবি, আমি আর কিছু শুনতেছি না। তুমি তুমি এই মুহূর্তে এ বাড়ি থেকে যাবা। কি করছিস এগুলা? না, এই টাকাটা রাখো। তুমি কোনদিন পারো কিছু কইরা দেখাইবো। তুমি এবারে থাইকো না, যাও ভাবি। যাও ভাবি, যাও। আস্তে মা, দেখে খারা তোরা খারা তান্ত্রিক, তোরা আমার সত্যি কথা কত। আমি যতটুকু জানি আমার চিকিৎসা করতে বহুত টাকা লাগবো, কিন্তু এই টাকা কোনো তোরা কোনে পাইলি? আমারে কো। মা, তুমি তো জানোই আমরা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আর সেটা ঠিক টাইমে পরিশোধ না করতে পাইরা ব্যাংক থেকে সবকিছু নিয়ে গেছে আমাকে। তোমার চিকিৎসা করার মতো 1 টাকাও নাই। তবে এই যে এই হসপিটালটা দেখতেছো না মা, এই হসপিটালের মালিক তোমার চিকিৎসা করে ভালো করছে। হ মা, ভাইয়া একদম ঠিক কথাই কইছে। এই হাসপাতালের মালিকই তোমাকে বিনা টাকায় চিকিৎসা করছে। কি কস? আমি যতটুকু জানি এটা তো সরকারি হাসপাতাল না, এটা নগদ ফগদ টাকা দিয়া চিকিৎসা হওয়া লাগে। তাহলে কোন ভালো মানুষটা আমার চিকিৎসা করলো রে তানছি? তার একটু ডেকে নিয়ে আমি তার মুখটা দেখবো, ফেরেস্তার মতো মানুষ সে। তুমি শান্ত হও, ওই মানুষটা হলো ওই জনি। তুই আমার বাঁচাইছো। আজকে যদি তুমি আমার না বাঁচাইতে তাহলে তো এতক্ষণ আমি মাটির নিচে থাকতাম। ও মা, এত অন্যায় করছি, তারপরে এই শয়তান ডাইনি শাশুড়িটা তুমি বাঁচাইলে, তুমি ক্ষমা করে দাও। না মা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। সেদিনকে যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে না দিতেন, আর এই যে ছোট ভাইয়া যদি আমাকে টাকা না দিত, তাহলে আজকে এত বড় হসপিটালের মালিক হতে পারতাম না, আর আমি এত বড় ডাক্তার হতে পারতাম না, আপনার চিকিৎসাও করতে পারতাম না। আম্মা, যাই হোক, আপনি আমার উপরে যত অত্যাচার করছেন আমি সেগুলো মনে রাখিনি। একটা কথা কি জানেন, মানুষ কিন্তু সব সময় এক থাকে না, কখনো না কখনো সে ধনী গরিব হতেই পারে, কারণ এটা তো একমাত্র আল্লাহর ইচ্ছা।
আমার একটাই ভুল ছিল, আমি তো মাঝির ঘরে জন্ম নিয়েছিলাম, সেই জন্য আপনি আপনি আমাকে অপমান করেছেন, কখনো নিজের মেয়ের মতো ভাবেননি। থামো বৌমা, আমাকে আর লজ্জা দিও না। তুমি আমার জন্য কি করলা আর আমি তোমার জন্য কি করছি, আমি তো আমার তো উপর আল্লাহ মাফ করবো না। আম্মা, এই কথা বলবেন না, আজকে তো আমাদের খুশির দিন, আর এই দিনে কারো কাঁদতে হয় না। জানেন আম্মা, এই অত বড় হসপিটালটা দেখতে পাচ্ছেন না, এই হসপিটালের নাম কি দিয়েছি? মুনমুন জেনারেল হসপিটাল। আর এই যে হসপিটালের পাশে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন না, ওই ফ্ল্যাটটাই আমার। মা, আজকে থেকে আমরা সবাই একসাথেই থাকবো, আমাদের কোনো কিছুর অভাব হবে না। আপনি আমার সাথে চলুন। দেখ তোর মা কত